গীতা এলএলবি সিরিয়ালের আগামী এপিসোডে এমন একটা চমক এসেছে যা আপনাদের চোখে জল এনে দেবে। স্বস্তিকের অতীতের স্মৃতি হঠাৎ করে ফিরে এসেছে ফুলশয্যার রাতে। আর সেখান থেকেই শুরু হলো নতুন নাটক। নতুন এপিসোডে দেখা যায় স্বস্তিক ও টিপের বিয়ে সম্পূর্ণ হয়েছে। চারিদিকে সাজসজ্জার রঙিন আয়োজন, চারিদিকে আনন্দের ঝলকানি। কিন্তু যখন ফুলশয্যার ঘরে টিপের সাথে বসতে গেল স্বস্তিক, তখনই হঠাৎ করেই মাথায় ভেসে উঠল তার অতীতের ছবি। গভীর অন্ধকারে সাজানো রুমে স্বস্তিক মনে মনে টিপকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারল না। হঠাৎই তার স্মৃতিতে ভেসে এলো গীতা, সেই একমাত্র ভালোবাসা, সেই একমাত্র স্ত্রী। আর মুহূর্তের মধ্যেই স্বস্তিক টিপকে ধাক্কা মেরে সরে দেয়, সোজা দৌড়ে চলে যায় গীতার কাছে। সেখানে পৌঁছে গিয়ে গীতাকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে স্বস্তিক। সে বারবার বলতে থাকে, আমি ভুল করে ফেলেছি, আমার কিছু মনে ছিল না, আমাকে একবার ক্ষমা করে দাও গীতা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু গীতা তখন সত্যিটা জেনে গেছে। সে জানে টিপের সাথে বিয়ে হয়ে গেছে স্বস্তিকের। তাই হৃদয় ভেঙে গেলেও দৃঢ় কণ্ঠে গীতা তাকে দূরে সরে দেয়। গীতা বলে ওঠে, তুমি যদি মনে না থেকেও অন্য কাউকে বিয়ে করো, তবে তুমি আমাকে সত্যিই কখনো ভালোবাসোনি। আমার জীবনে আপনি ছিলেন একমাত্র ভালোবাসা, আছেন এবং থাকবেন। কিন্তু আপনাকে আমি আর ক্ষমা করতে পারবো না। গীতার এই কঠিন উত্তর শুনে স্বস্তিক ভেঙে পড়ে। কান্নায় আর অনুতাপেই সে একটাই কথা বলতে থাকে, আমার মনে ছিল না কিছু, আমি ভুল করেছি, কিন্তু আমার হৃদয় কেবল তোমাকেই ভালোবাসে গীতা। অন্যদিকে গীতা গলায় দম বন্ধ কান্না চাপা দিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে অশ্রু, কিন্তু মুখে কঠিন সত্যের অস্বীকার। তাহলে বন্ধুরা, এবার বড় প্রশ্ন হলো, গীতা কি সত্যি স্বস্তিককে কোনোদিন ক্ষমা করবে, নাকি এই ভুলের জন্য স্বস্তিককে চিরদিনের মতো হারাতে হবে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন আপডেট পেতে আমাদের পেজের সাথে থাকুন এবং চ্যানেলের সাথেই থাকুন।